الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. أيها الأحباب الكرام، اليوم أنتم تتعلمون من الطريق إلى العربية من هذه الصفحة إلى إلى ثلاثة الصفحة إن شاء الله. عليكم أن تستعدوا للاستماع لقولي بكل الاهتمام البالغ كي تفهموا هذا الدرس جيدا. তো আজকে আমরা পড়বো এই যে প্রশ্নোত্তরগুলো পড়া ও অর্থ বলে এখান থেকে ইনশাআল্লাহ আমরা 2-3 পৃষ্ঠা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? প্রথম লাইনটা দেখেন, মাসমুকা ইয়া ওয়ালাদু। মাসমুকা ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদু মানে হচ্ছে আইয়ুহাল ওয়ালাদ। ইয়া ওয়ালাদু মানে কি? আইয়ুহাল ওয়ালাদ। ইয়া ওয়ালাদু হে ছেলে। আইয়ুহাল ওয়ালাদু একই অর্থ, ঠিক আছে? এখানে ইয়া ওয়ালাদুর ব্যাখ্যা করা হয়েছে আইয়ুহাল ওয়ালাদ বলে, উভয়টার একই অর্থ, ঠিক আছে? উভয়টার কি একই অর্থ। তাহলে মাসমুকা, মাসমুকা মানে আপনার নাম কি? হোয়াটস ইউর নেম? ইয়া ওয়ালাদু হে ছেলে। ইয়া ওয়ালাদু মানে কি? হে ছেলে। হে ছেলে আপনার নাম কি? ইসমি শাহিদ, আমার নাম শাহেদ। শাহেদ জবাব দিচ্ছে এখানে, মানে এখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনে কিন্তু কিছু কোয়েশ্চেন থাকবে, এখানে প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো অ্যান্সার করা হয়েছে এই লাইনে, ঠিক আছে? তাহলে এই সারিতে কি প্রশ্ন আর এই সারিতে উত্তরগুলো দেওয়া হয়েছে। তো আমরা প্রশ্নগুলো পড়বো, সাথে সাথে কি উত্তরগুলো পড়বো। তাহলে মাসমুকা ইয়া ওয়ালাদু অথবা আইয়ুহাল ওয়ালাদ হে ছেলে তোমার নাম কি? ইসমি শাহিদ আনা শাহিদ। ইসমি শাহিদ মানে আমার নাম শাহিদ। অথবা আপনি আরেকটা জুমলাও ব্যবহার করতে পারেন, আরেকটা সেন্টেন্স ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে আনা শাহিদ। আনা শাহিদ আপনি এটাও বলতে পারেন, অথবা ব্র্যাকেটের কথাটা কি বলতে পারেন। ইসমি শাহিদ অথবা আনা শাহিদ অর্থ কি একই, ভাবটা ভাব একই বুঝায়, ঠিক আছে? এরপর দ্বিতীয় লাইনটা দেখেন, হাল হাদা কলামুকা। হাল মানে, হালটা সাধারণত ইস্তেফহাম মানে প্রশ্ন বোঝানোর জন্য আসে। ইন্টারগেটিভ, যেটা ইন্টারগেটিভ সেন্টেন্স আছে না, ইন্টারগেটিভ সেন্টেন্সটা এই এটা বুঝাবে। এই হালটা এসে কি ইন্টারগেটিভ বুঝাবে। হালটা এসে কি ইন্টারগেটিভ প্রশ্নবোধক বুঝাবে। হাদা কলামুকা অর্থ, হাদা অর্থ ইহা, কলামুকা অর্থ তোমার কলম। হাদা কলামুকা ইহা তোমার কলম। তাহলে হাদা কলমক অর্থ ইহা তোমার কলম, কিন্তু হাল শুরুতে চলে আসার কারণে অর্থ হবে কি ইহা কি তোমার কলম। হালটা কি ইস্তেফহাম, প্রশ্ন বুঝাচ্ছে, ইহা কি তোমার কলম। অথবা এই জুমলাটাকে আপনি আরেক ভাবেও বলতে পারেন, সেটা হচ্ছে আহাদা কলামুকা। আ আর হাল উভয়টার একই অর্থ, উভয়টা কি মুরাদেফ, সিনোনিম। এটা কি সিনোনিম। তাহলে আ আর হাল উভয়টার একই অর্থ। তাহলে হাল হাদা কলামুকে এটাও আপনি বলতে পারেন, আহাদা কলামুকে এটাও আপনি বলতে পারেন, উভয়টার অর্থ একই। এটা কি তোমার কলম? নাম হাদা কলামি। অ্যান্সার করা হয়েছে কি নাম হাদা কলামি। নাম অর্থ কি হ্যাঁ এটি আমার কলম, হ্যাঁ এটি আমার কলম। বুঝে আসছে শাহিন ভাই? বুঝে আসতেছে? এরপর জি দেখেন, ওস্তাদ, আচ্ছা বুঝতেছি। আচ্ছা মাশাআল্লাহ, দেরি হয়েছে কেন আপনার? একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, ইনশাআল্লাহ। এরপর দেখেন, কাইফা কলামুকা। কাইফা অর্থ কেমন। ইংলিশে বললে হাউ, ইংলিশে বলি না হাউ আর ইউ, ঠিক আছে? হাউ ইজ ইউর পেন, হাউ ইজ ইউর পেন, তোমার কলমটি কেমন। তাহলে কাইফা অর্থ হাউ, কেমন, কিভাবে, উভয়টাই, ঠিক আছে? কাইফা অর্থ কি কেমন, কিভাবে। কলামুকা তোমার কলম, তোমার কলমটি কেমন, তোমার কলমটি কেমন। কলামি জাইয়িদ আমার কলমটি কি ভালো। কলামি, এই যে এখানে একটা ইয়া দেখতে পাচ্ছেন, যে কোনো ইয়াকে বলা হয় ইয়ায়ে মুতাকাল্লিম। এটার নাম কি ইয়ায়ে মুতাকাল্লিম। কোন শব্দের শেষে যদি ইয়ায়ে মুতাকাল্লিম যুক্ত হয় তাহলে সেটা কি ওই শব্দটা আমার, অর্থাৎ ইয়ায়ে মুতাকাল্লিম এসে আমার এই ধরনের অর্থ দেবে। তাহলে কলামুন এই শব্দের সাথে ইয়া যুক্ত হয়ে কি হয়েছে কলামি, অর্থ হচ্ছে আমার কলম। জাইয়িদ অর্থ কি ভালো, জাইয়িদ শব্দের অর্থ ভালো। কলামি জাইয়িদ আমার কলম ভালো, ঠিক আছে? আমার কলম কি ভালো।
এই যে জাইয়িদ শব্দ যেটা আমরা অনেকে বলে থাকি, যেমন আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে কাইফা আনতা, তুমি কেমন আছো, আনা জাইয়িদ, এটা বলা যায় না। ঠিক আছে, অনেকে কিন্তু এটা বলে বসে যে আনা জাইয়িদ, আমি ভালো। এখানে জাইয়িদ মানে হচ্ছে আপনি আসলে কেমন। যেমন আমরা বলি না যে এই মোবাইলটি ভালো, মোবাইলটি ভালো মানে কি, এটার মান ভালো, মোবাইলের যে কাজগুলা, ঠিক আছে, ভিতরে যে যন্ত্রপাতি আছে এটা ভালো। এই ভালোটা বোঝানোর জন্য কি জাইয়িদটা ব্যবহৃত হবে। জাইয়িদ মানে হচ্ছে ভালো। এখন কেউ যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে বলে যে এই লোকটা, ঠিক আছে, হাদার রজুল জাইয়িদ, এই লোকটা ভালো, এই লোকটা ভালো মানে হচ্ছে এই লোকটার চরিত্র, ঠিক আছে, এই লোকটার আমল আখলাক সবকিছুই কি ভালো। এই ধরনের, অর্থাৎ তার আমল আখলাক ইত্যাদি বোঝানোর জন্যই, ইত্যাদির ভালো সাইডটা বোঝানোর জন্য জাইয়িদ শব্দটা ব্যবহৃত হবে। কিন্তু আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হাউ আর ইউ, কাইফা আনতা, তুমি কেমন আছো, তখন আপনি কিভাবে বলবেন? তখন আনা জাইয়িদ বলবেন না, তখন বলতে হবে আনা বিখাইর, আনা তাইয়িব, আনা বিখাইর অথবা আনা তাইয়িব, মানে আমি ভালো আছি, আমি কি ভালো আছি। তাহলে কলামি জাইয়িদ, আমার কলম ভালো। এরপরের কোশ্চেনটা দেখেন, হাল ফাতিমাতু উখতুকা, আমি পূর্বেই বলেছি যে সকল এই নাম মুয়ান্নাস হবে, কি হবে, মুয়ান্নাস হবে, সেগুলোর মধ্যে সেগুলোর অধিকাংশের ক্ষেত্রেই কি তানবিন আসে না। অর্থাৎ ফিমেল যে সকল নাম, ফিমেল নেমের মধ্যে কি তানবিন হয় না। এই জন্য এখানে ফাতিমাতুন বলা যাবে না, ফাতিমাতু, খাদিজাতু, ফারহানাতু, রহিমাতু, ঠিক আছে, এই ধরনের তানবিন হবে না, বরঞ্চ শেষে এক পেশ হবে। কয় পেশ? এক পেশ। হাল ফাতিমাতু উখতুকা, ফাতিমা কি তোমার বোন, ফাতিমা কি তোমার বোন, হাল ফাতিমাতু উখতুকা, তাহলে কি হবে, ফাতিমা কি তোমার বোন। আফাতিমাতু, এটাকে দুইবার বলা যায়, আমি বলেছি না, এই যে হাল আর উভয়টার অর্থ একই, যার কারণে আপনি হাল ফাতিমাতু উখতুকা, ফাতিমা কি তোমার বোন, এটাও বলতে পারেন, অথবা আফাতিমাতু উখতুকা, উভয়টার একই অর্থ, ঠিক আছে, কোনো পার্থক্য নেই। নাম ফাতিমাতু উখতি, হ্যাঁ ফাতিমাতু উখতি, ফাতিমা আমার বোন, নাম হিয়া উখতি, হ্যাঁ সে আমার বোন, এটাকে দুইভাবে বলতে পারেন আপনি, নাম ফাতিমাতু উখতি, আর অথবা ফাতিমার জায়গায় আপনি শুধু হিয়া বলবেন, ফাতিমা যাকে কি বলবেন, হিয়া, ফাতিমা তো উখতি অথবা হিয়া উখতি, দুটোটাই বলতে পারেন। এখানে এই নামটা উল্লেখ করা হয়েছে, আর এখানে নামের পরিবর্তে সর্বনাম যেটা সেটা আনা হয়েছে। তাহলে আপনি কোথাও নাম উল্লেখ করতে পারেন, কোথাও নামের বদলে সর্বনামটাও উল্লেখ করতে পারেন। তাহলে প্রথমটার মধ্যে শুধু নাম উল্লেখ করা হয়েছে, নাম ফাতিমা তো উখতি, পরেরটার মধ্যে নাম হিয়া উখতি, দুটোটাই বলা যায়, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন, হাল উখতুকা তিলমিযাতুন তাকিয়াতুন, তোমার বোন কি তিলমিযাতুন যাকিয়াতুন, মেধাবী ছাত্রী, তোমার বোন কি মেধাবী ছাত্রী। তাহলে উখতুকা, হাল উখতুকা, তোমার বোন কি তিলমিযাতুন ছাত্রী, যাকিয়াতুন মেধাবী, তোমার বোন কি মেধাবী ছাত্রী। নাম হিয়া তিলমিযাতুন যাকিয়াতুন, হ্যাঁ সে কি মেধাবী ছাত্রী। যাকিয়াতুন অর্থ কি মেধাবী। জাকিউন পুরুষের ক্ষেত্রে আসবে, জাকিয়াতুন মহিলার ক্ষেত্রে। এখানে যেহেতু তিলমিযাতুন মহিলার কথা বলা হয়েছে, এজন্য কি জাকিয়াতুন হবে। নাম হিয়া তিলমিযাতুন জাকিয়াতুন, হ্যাঁ সে মেধাবী ছাত্রী। কাইফা উখতুকা, তোমার বোন কেমন। হিয়া বিনতুন তয়্যিবাতুন, সে ভালো মেয়ে, সে কি ভালো মেয়ে। হিয়া বিনতুন তয়্যিবাতুন। তাহলে জাইয়িদুন তয়্যিবুন উভয়টা কি একই অর্থে ব্যবহৃত হয়, অর্থ কি কাছাকাছি। এরপর দেখেন, ইয়া জাইনাব, ইয়া জাইনাব, হে জয়নাব, হাল হাযা ইকদুকা, হাল হাযা মানে কি, হাল হাযা এটা কি, ইকদুন অর্থ হার, ইকদুন অর্থ কি গলার হার আছে না, ইকদুন শব্দের অর্থ হচ্ছে হার। ইকদুকা তোমার হার, হাল হাযা ইকদুকা, এটা কি তোমার হার। নাম হাযা ইকদি, হ্যাঁ এটি আমার হার। নাম হাযা ইকদি, হ্যাঁ এটি আমার হার। বুঝে আসছে, সবার বুঝে আসতেছে? হুম, মেসেজে বলতে পারেন। আচ্ছা, তাহলে কি নাম হাযা ইকদি, হ্যাঁ এটি আমার হার। এরপর বলা হচ্ছে যে তোমার হারটি কেমন। কাইফা ইকদুকা, কাইফা ইকদুকা, তোমার হারটি কেমন, ঠিক আছে। ইকদি জামিল, এখানে দেখেন এই যে ইকদি জামিল, জামিল শব্দটা কিন্তু মুযাক্কার আনা হয়েছে, মুয়ান্নাস জামিলাতুন এরকম বলা হয়নি। কেন বলা হয়নি বলেন তো? জামিলাতুন হয় নাই কেন, জামিলুন হয়েছে, জামিলাতুন কেন হয়নি বলেন তো একজন?
ইকদু হচ্ছে মুজাক্কার, সেজন্য। মাশাআল্লাহ, ইকদুন শব্দটা কি? মুযাক্কার, এইজন্য ইকদি আমার হার জামিলুন সেটা কি? সুন্দর। তাহলে আপনাকে সবসময় এটা খেয়াল করতে হবে, মুবতাদা আর খবর যেটা, মুবতাদা খবর, এই যে এখানে কিন্তু মুবতাদা খবর। মুবতাদা মানে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্রেডিকেট, দুইটা অংশ থাকে না? ইংলিশে যেরকম কি দুইটা অংশ থাকে, সাবজেক্ট প্রেডিকেট, ঠিক আছে? গুড, তাহলে ইট এখানে কি সাবজেক্ট, গুড, প্রেডিকেট। ইংলিশে যেরকম এরকম দুইটা অংশ থাকে, সেন্টেন্সে দুইটা অংশ থাকে, সাবজেক্ট প্রেডিকেট। আর আরবিতে কি এরকম দুইটা অংশ, মুবতাদা খবর। তো এখানে মুবতাদা হচ্ছে কি ইকদি, আর জামিল হচ্ছে খবর, ঠিক আছে? ইকদি মুবতাদা, জামিল খবর, মুবতাদা খবর মিলে জুমলা, সেন্টেন্স। কথা বুঝে আসছে? ইকদি, এখানে তো ইকদি হচ্ছে মুজাফ, আর হ্যাঁ ইয়া হচ্ছে মুজাফ ইলাইহি। হ্যাঁ, তো ইয়া মুজাফ মুদাফ ইলাইহি, মুজাফ মাশাআল্লাহ। ইলাইহি তাহলে ইকদুন, মুবতাদা। হ্যাঁ মুদাফ ইলাইহি মিলে কি মুবতাদা, ইকদুন মুদাফ, আর ইয়া মুতাকাল্লিম এটা কি মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। মুবতাদা হ্যাঁ, আর জামিল হচ্ছে কি খবর, মুবতাদা খবর মিলে খবর, জুমলা ইসমিয়া, অথবা শুধু জুমলাই জুমলা বলেন আপাতত, ইসমিয়া। ঠিক আছে? ইসমিয়া এগুলা পরে জুমলা ইনশাআল্লাহ ইসমিয়া নাহুর খবরিয়া। ক্লাসে আপনারা জানতে পারবেন, কোনটা ইসমিয়া, কোনটা খবরিয়া, কোনটা ফেয়ালিয়া, সেগুলো ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন। আপাতত এখানে আমরা যতটুকু জানা দরকার ততটুকুই জেনে নিই, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আপনারা সবগুলোই পড়তে পারবেন ইনশাআল্লাহ। ওয়েট ফর দ্যাট, you will know about Arabic language so much if you try. Okay, একটু চেষ্টা করতে হবে, চেষ্টা করলে ইনশাআল্লাহ আপনারা স্টেপ বাই স্টেপ সবগুলো দরসি শেষ করতে পারবেন। একটু ধৈর্য সহকারে ক্লাসগুলো ধরতে হবে। আচ্ছা, তাহলে ইকদি জামিল, আমার হারটি সুন্দর, ঠিক আছে? হুয়া জামিল, এখানে আপনি ইকদি জামিল এভাবে বলতে পারেন, অথবা হুয়া জামিল এটাও বলতে পারেন, ঠিক আছে? উভয়টা বলা যায়। তবে এখানে এই নাউন উল্লেখ করা হয়েছে, এখানে প্রনাউন উল্লেখ করা হয়েছে, কোথাও নাউন কোথাও প্রনাউন, ঠিক আছে? কোথাও এসএম কোথাও দমির। হাল আখুকা তাজির, হাল আখুকা তোমার ভাই কি তাজিরুন একজন ব্যবসায়ী, তোমার ভাই কি একজন ব্যবসায়ী। লা আখি ফাল্লাহ, ফাল্লাহর অর্থ কি বলেন তো, কে পারবে? কৃষক, 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 ফার্মার। মাশাআল্লাহ, জামিল, আখি ফিল্লাহ। লা আখি ফালাহ, ফাল্লাহ, না আমার ভাই কি কৃষক। এই যে এখানে, কৃষক। এখানেও কিন্তু মুবতাদা খবর, অর্থাৎ আপনার সামনে আরবি যতগুলো জুমলা আসবে এর মধ্যে 90% দেখবেন আপনি কি জুমলাই ইসমিয়া। 90% বলি না, 50% বলি, 50% দেখবেন জুমলা ইসমি, এই জুমলায় এই মুবতাদা খবর, 50% হচ্ছে মুবতাদা খবর, আর 50% হচ্ছে ফিআইল ফাইল। কি বললাম? আপনার সম্মুখে অ্যারাবিক যতগুলো সেন্টেন্স আসবে এর মধ্যে 50% কি মুবতাদা খবর, আর 50% ফিআইল ফাইল। কথা বুঝে আসছে? তার মানে যত জুমলা, আরবিতে যত জুমলা আছে সকল জুমলা হয়তো জুমলায় কি, হয়তো মুবতাদা খবর মিলে জুমলা হবে, অথবা ফেআইল ফাইল মিলে জুমলা হবে, এর বাহিরে জুমলা হবে না। এটা একটু মাথায় দিয়ে দিলাম, আপাতত পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, তাহলে লা আখি ফাল্লাহ অথবা লা হুয়া ফাল্লাহ, এখানে আপনি আখির জায়গায় হুয়া বলতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন মাসমুহু, আপনি এখন তার ভাইয়ের নাম কি সেই সম্পর্কে আপনি জিজ্ঞেস করতেছেন। মাসমুহু, তার নাম কি? ইসমুহু রশিদ, তার নাম কি রাশেদ। আরবিতে বললে রশিদ বলতে হবে, আরবিতে কি রশিদ। আরবিতে আপনি রাশেদ বললে এটা অশুদ্ধ হবে। আপনি যেহেতু আল আরবিয়াতুল ফুসহা যেটা, ওটা আপনি শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে শুদ্ধ উচ্চারণটা কি ঠিক রাখতে হবে, ঠিক আছে? যেমন আমরা যদি আরবিতে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু কেউ যদি বাংলাতে বলতে চায় তাহলে সে বলবে বিসমিল্লাহির রাহমানির রাহিম, ঠিক আছে? অর্থাৎ বাংলাতে লিখতে ওইভাবে লেখে। কথা বুঝে আসছে? তো এই জন্য আমরা আরবিটা বলার সময় আরবির উচ্চারণগুলো খেয়াল রাখবো, আর বাংলা বলার সময় বাংলাটা। তাহলে ইসমুহু রশিদ, তার নাম রাশেদ। হাল হাদাল মসজিদ জামিলুন, হাল হাদাল মসজিদু জামিলুন, এই মসজিদটি কি সুন্দর। নাম হুয়া জামিল, হ্যাঁ এই মসজিদটি সুন্দর, ঠিক আছে? এরপরে আছে হাল তিলকাল হাদিকত, এখানে দেখেন এই যে মসজিদ, এই মসজিদ শব্দটা মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। তো এইটা মুযাক্কার হওয়ার কারণে কিন্তু হাদাটা মুযাক্কার আনা লাগছে, ঠিক আছে? হাদা অর্থ যে ইহা, এই হাদাটা মুযাক্কার আনা হয়েছে কি জন্য? যেহেতু মসজিদটা কি মুযাক্কার। অনুরূপ ভাবে দেখেন হাদিকতুন শব্দটা কিন্তু মুআন্নাস, মুআন্নাস কিনা? মুআন্নাস।
তো এটা মুয়ান্নাস হওয়ার কারণে এই যে ইশারা সূচক যে শব্দটা ইসমি ইশারাটা, এই ইসমি ইশারাটা কি মুয়ান্নাস আনা লাগছে। ইসমি ইশারা তো আপনি যালিকাও ব্যবহার করতে পারতাম। যালিকা, এই যে কোরআন মাজিদে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব, কিতাব শব্দটা যেহেতু মুযাক্কার এজন্য যালিকা আনা হয়েছে। কিন্তু কিতাব শব্দটা যদি মুয়ান্নাস হতো তাহলে তিলকা আনা হতো। কি আনা হতো? তিলকা। তাহলে এখানে যেহেতু হাদিকাতু এই শব্দটা মুয়ান্নাস দেখতে পাচ্ছি, এজন্য আমরা কি তিলকা ব্যবহার করতে হবে। হাল তিলকাল হাদিকাতু জামিলা, ওই বাগানটি কি সুন্দর? নাম হিয়া জামিলা, হ্যাঁ সেটি, হ্যাঁ এটি শুধু সুন্দর। তাই নয়, এখানে হাদিকুন মুয়ান্নাসের কারণে আমিলাতুন হয়ে যায়। জি জি, হ্যাঁ হাদিকাতুন, মাশাআল্লাহ, হাদিকাতুনটা মুয়ান্নাস হওয়ার কারণে এই যে খবরটা এখানে জামিলাতুনটা হাদিকাতুন খবর, মুয়ান্নাস হতে জামিলাতুন হয়েছে। হ্যাঁ হাদিকাতুনটা মুয়ান্নাস হওয়ার কারণে কি জি জামিলাতুনটাও মুয়ান্নাস হয়েছে। এটা এটা আরেকটা রুল মনে রাখবেন সব সময়, মুবতাদা যদি মুয়ান্নাস হয় তাহলে খবরটাও মুয়ান্নাস, মুবতাদা মুযাক্কার হলে খবরটাও মুযাক্কার। এই রুলটা সব সময় মনে রাখবেন, ঠিক আছে? অর্থাৎ মুযাক্কার মুয়ান্নাসের দিক থেকে মুবতাদা খবর মিল রাখবে, ওয়াহিদ তাসনিয়ার দিক এটা থেকেও মিল কোন রাখবে। ধরনের জুমলা এটা উস্তাদ? এটাও জুমলা ইসমিয়া, অর্থাৎ মুবতাদা খবরের যে জুমলা, জুমলা এটা তো ইসমিয়া। একই জুমলা ইসমিয়া। ইয়েস, এটা তো হরফুল ইস্তিফহাম দ্বারা শুরু হয়েছে। হরফে ইস্তেফহাম থাকার কারণে এটা ইস্তেফহামের অন্তর্ভুক্ত হবে। তবে এটা কি জুমলা ইসমিয়া, অর্থাৎ ইস্তেফহাম হওয়া সত্ত্বেও, ঠিক আছে, ইস্তেফহাম যত শব্দের মধ্যে আসবে, ঠিক আছে, ওই শব্দগুলাও জি কিন্তু হয়তো জুমলা ইসমিয়া হবে, নয়তো জুমলা ফিআলিয়া হবে, দুইটা যে কোনো একটা হবে। কথা বুঝে আসছে? তরকিবের, এটা হচ্ছে তরকিবের বিষয়। তরকিবের মধ্যে এই জন্য হরফের কোনো মান নেই। আপনি হরফের তরকিব করতে হবে যে হাল, এটা হরফুল, এটা হরফুল ইস্তেফহাম, বাস। এরপর আপনাকে বলতে হবে তিলকাল হাদিকা, এটা মুবতাদা, জামিলাতুন খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া, বাস হয়ে গিয়েছে। এক কথায় হরফে মুবতাদা কি খবর মিলে। তরকিব হয় না উস্তাদ? জি, হরফে কি তরকিব হয় না? তরকিব হয় না সেটা না, আপনি হরফের ক্ষেত্রে বলবেন যে যেমন হাল, এটা কি, এটা হচ্ছে হরফুল ইস্তেফহাম, বাস। কিন্তু হালের কারণে যে ভিন্ন আরেকটা জুমলা হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি হালের হ্যাঁ হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ, না এতটুকু তা ঠিক বলতে আছে। পারবেন যে জুমলায় ইসমিয়া খবরিয়া ইস্তেফহামিয়া, এভাবে বলা যায়। হ্যাঁ এখানে যদি জি ইস্তেফহাম, জি এটা ঠিক আছে, অর্থাৎ প্রশ্নবোধক, ঠিক আছে, জি জি এভাবে আপনি বলতে পারেন যে এটা প্রশ্নবোধক জুমলা। বাকি এটাকে সংক্ষেপে কি বলবে? জুমলায় ইসমিয়া, ঠিক আছে। আচ্ছা, জি। আরেকটা সহজ ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোনটা জুমলা ইসমিয়া কোনটা জুমলা ফিআলি। এটা বোঝার জন্য সহজ একটা পন্থা হলো কি, যদি আপনি দেখেন যে মুবতাদা যেটা, অর্থাৎ প্রথম শব্দটা, জুমলার প্রথম শব্দটা যদি ইসম হয় তাহলে বুঝতে হবে এটা জুমলা ইসমিয়া, আর প্রথম শব্দটা যদি ফিআল হয় তাহলে বুঝতে হবে এটা জুমলায় ফিআলিয়া। ফিরিলিয়া। ফাহিমতুম কালামি? নাম। لماذا أنتم لا تفهمون؟ أنا أحاول كل المحاولة أن أفهمكم جيدا كي تفهموا هذه القراءات بالطيب. لماذا أنتم لا تفهمون؟ إن لم تفهموا شيئا عليكم أن تسألوا حينئذ، فورا أنتم تسألون ولا تصمتون بمشيئة الله إن شاء الله. فهمتم؟ إن أنا أرى منكم بعض المشتركات من المؤنثات عليهن أن يقولن في دردشة. هل تفهمون ما معنى الدردشة؟ আপনারা কি জানেন দারদাশাতুন শব্দের অর্থ কি? এটা জানেন সবাই? দারদাশাতুন, দাল র তা, দারদাশাতুনের অর্থ না কি? জানি না। চ্যাট, এটা মনে রাখবেন। ইংলিশে আছে না চ্যাট, কি? চ্যাট 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 করতেছি আমি। CH80 চ্যাট। ইয়েস CH80 চ্যাট, চ্যাট করা, এটাকে আরবিতে কি বলে? দারদাশাতুন। আরবিতে কি বলে? দারদাশাতুন। দারদাশাতুন। হ্যাঁ, এটাই বললাম যে আপনারা এখানে যারা এই মেল আছেন তারা তো কথা বলবেন, আর ফিমেলরা কি করবেন? দারদাশা ব্যবহার করবেন। এই যে দারদাশাটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর দারদাশা, ঠিক আছে? আপনারা কি ব্যবহার আরবি কি? দারদাশাতু অর্থ কি? চ্যাট করা। দারদাশা শব্দের অর্থ কি? চ্যাট করা। যেমন আমি দারদাশাতুর, এটা হচ্ছে আবার এই একটা ফেয়েল, যে ফেয়েলের আলোচনা এখন আপনাদেরকে পড়ানো হয়নি। ইনশাআল্লাহ আমরা মিজান মুন সাহেবের পরবর্তী দরজগুলোতে আমরা এই ফেয়েল সম্পর্কে জানতে পারবো। এজন্য এখন আপনাদেরকে বললে আপনারা তেমন বুঝবেন না।
যেমন আদ-দারদাশাতু এটা হচ্ছে বাবে ফাআলালা, ঠিক আছে, বাসারার ফাইল, ঠিক আছে, এটা ইনশাআল্লাহ আপনারা পরবর্তী ক্লাসে জানতে পারবেন, উস্তাদ ঠিক আছে। আপনারা তো আলিমে কোর্সে সম্পূর্ণ কোরআন শরীফের তারকিব শেখাবেন তাই না? জি জি জি, আলহামদুলিল্লাহ। এখানে সব পড়ানো হবে ইনশাআল্লাহ। আপনারা শুধু একটু ধৈর্য সহকারে ক্লাসগুলা শিখবেন, ঠিক আছে, আর প্রতিদিন ক্লাসে প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন। It will be enough for learning Arabic language and Islamic knowledge. আচ্ছা, তাহলে দেখেন, হাল তিলকাল হাদিকাতু জামিলা, নাম হিয়া জামিলা, আমরা এটাতে ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এরপরের মান জুমলাটা দেখেন, মুহাম্মদ, মান মুহাম্মদ কে? মাহমুদ। মান মাহমুদ, মাহমুদ শব্দটা কি? মাহমুদ কে? মান অর্থ কি? মাহমুদ, মাহমুদ, কে? মান শব্দের অর্থ কে? মাহমুদ, মাহমুদ কে? মাহমুদ। মান মাহমুদ, মাহমুদ কে? হুয়া আখি, সে আমার হুয়া আখি, সে ভাই। আমার ভাই। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। সে একজন কি? ভদ্র ছেলে। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। হাল আখুকা তিলমিযুন যাকিয়ুন, তোমার ভাই কি একজন মেধাবী ছাত্রী, মেধাবী ছাত্র? তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র? নাম হুয়া তিলমিযুন মেধাবী যাকিয়ুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্র। হ্যাঁ, এখান থেকে ছাত্র। আপনারা একজন পড়েন। কে পড়বে? একজন পড়েন তো দেখি। মান খাদিজাতু। দ্রুত। শাহিন ভাই আপনি পড়তে পারবেন? আপনি একটু পড়েন দেখি। মান আমি চেষ্টা খাদিজাতু করতে থেকে। পারবো। হ্যাঁ, আপনি কোয়েশ্চেন অ্যানসার উভয়টাই আপনি করবেন ইনশাআল্লাহ। বলেন মান দ্রুত। খাদিজাতা, মান মান খাদিজাতা, খাদিজাতু, তু খাদিজা, হবে। সরি, হুম। মান খাদিজাতু, খাদিজা কে? হিয়া উখতি, সে আমার বোন। হিয়া বিনতুন মাউ, মুআদ্দাবাতুন, হিয়া মুআদ্দাবাতুন, বিনতুন মুহাদ্দাবাতুন, সে সে একজন ভদ্র, ভদ্র মেয়ে। ভদ্র মেয়ে। হুম, নেক্সট হাল, সেন্টেন্স। হাল, হাল আখু, হাল হাল উখতু, উখতুকি, হাল উখতুকি হবে। হাল দেখেন, উখতু পুরুষের তিলমিজাতা। ক্ষেত্রে হতো উখতুকা। কা শব্দটা পুরুষের জন্য, কি মহিলার জন্য, ঠিক আছে। তো এখানে হাল উখতুকি হবে। কথা বুঝে আসছে? হাল উখতু, জি, যেরকম ইংলিশে তিলমিজাতু। হি শি দুইটা না, হি হচ্ছে এই ম্যাসকুলিনের জন্য আর শিটা কি ফেমিনিনের জন্য, পার্থক্য আছে। সুতরাং এখানে কা কি, এখানে কিটা ওই যেহেতু খাদিজারে বলতেছে যে হাল উখতুকি, ঠিক আছে, তোমার জি, বোন কি তিলমিদাতুন যাকিয়াতুন। হ্যাঁ বলেন। তিলমিজ জাকিয়াতুন, নাআম, হ্যাঁ, হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, যাকিয়াতুন, হ্যাঁ সে মেধাবী ছাত্রী। ছাত্রী। মান রব্বুকা, ইয়া মুসলিম, হে, হে মুসলমান, হে মুসলমান, তোমার রব কে? হুম। আইয়ুহাল মুসলিম, অর্থাৎ এটা মুনাদা, হরফে নিদা আর কি। ইয়া হ্যাঁ, আইয়ুহাল মুসলিম, অর্থাৎ ইয়া মুসলিম আর আইয়ুহাল মুসলিম একই কথা, আপনি যেটাই বলতে চান। আপনি যদি চান মার হে মুসলিম, রব্বুকা তোমার রব ইয়া কে? মুসলিম অথবা মার রব্বুকা আইয়ুহাল মুসলিম, আপনি দোনোটাই বলতে পারেন। কালাহুমা ইউস্তামালান। হুম। মা রব্বুকা, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। আল্লাহু রব্বি ও ও রব্বুকা, রব্বুকা। আল্লাহ হচ্ছে আমার রব এবং তোমার রব। আমার ছোটকালে মা একটা কাহিনী বলি, দিনুকা, আমার ছোটকালে একটা কাহিনী বলি আপনাদেরকে। বলেন। যখন শুনতে পারলাম যে এই কবর জগতে জিজ্ঞেস করবে, তিনটা প্রশ্ন জিজ্ঞেস করবে, তো ওই সময় আমার মনে মানে ইচ্ছা জাগ্রত হয়েছে তিনটা প্রশ্নের উত্তর তাড়াতাড়ি শিখে ফেলি, বাস তাহলেই কবর জগৎ পার হয়ে যাওয়া সহজ হবে, ঠিক আছে। তখন মার রব্বুকা, এটার উত্তর কি? রব্বি আল্লাহ, এটা ভালো করে মুখস্থ করে ফেললাম। এরপরে মা দিনুকা, এটার উত্তর কি? দীন আল ইসলাম, ঠিক আছে, এটা শিখে ফেললাম, মানে ছোট থাকতেই ভালো করে শিখে ফেলছি। মান নাবিয়ুকা, এরপরে নাবি, নাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা শিখে ফেললাম ওই সময়, ঠিক আছে। তো এটা শুধু শিখে ফেললে হবে? না, না, আমল। আচ্ছা, সামনে চলেন। মা দিনুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে, তোমার দিন কি? অথবা অথবা আইয়ুহাল আইয়ুহাল ওয়ালাদু, ওয়ালাদ, নাম হ্যাঁ, দিনিয়াল দিনিয়াল ইসলামু, ইসলাম। আমার এখানে দিন দেখেন, হচ্ছে ইসলাম। ইয়া মুতাকাল্লিম যখন একটা শব্দের সাথে যুক্ত হয়, এখানে কিন্তু ইয়া মুতাকাল্লিম, এটা দিনি, এখানে ইয়াটা কি? ইয়াই মুতাকাল্লিম। ইয়াই মুতাকাল্লিম একটা শব্দের সাথে যুক্ত জি, হলে ওই ইয়াটা সুকুন যুক্ত হয়, সাকেনা জবর। হয়, ঠিক আছে, জজম হয় সেখানে। যেমন আমরা পড়েছি কলামি, আমার কলম, ইয়াটা কি? সাকেনা। তো এখানে ইয়াটা কিন্তু সাকেনা নয়, এখানে ইয়াটা, ইয়ার মধ্যে আমরা জবর দেখতে পাচ্ছি।
তাহলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হয়তো একজন প্রশ্ন করতে চাইছিল, আমি তো কথা বলে ফেললাম, তো ইয়াটার মধ্যে এখানে কি জবর দেওয়া হয়েছে কেন? আমরা তো এতক্ষণ ইয়াটা পড়েছি সুকুন দিয়ে পড়েছি, জজম দিয়ে পড়েছি, এখন এখানে এসে কেন ইয়ার মধ্যে জবর চলে এসেছে? এটা হচ্ছে প্রশ্নটার উত্তর হচ্ছে ইয়ার পরে যদি আলিফ লাম থাকে, এই যে এখানে একটা আলিফ লাম দেখতে পাচ্ছেন কিনা? জি হ্যাঁ, এই আলিফ লামটা থাকার কারণে ওই ইয়াটা আলিফ লামকে ধরবে, ঠিক আছে? ইয়াটা কাকে ধরবে? আলিফ লাম। কিন্তু আলিফ লামকে ধরার কারণে ইয়ার মধ্যে জবর চলে আসবে, তখন আর সুকুন থাকবে না। তো তাহলে এভাবে পড়তে হবে দীনিয়াল ইসলামু, দীনিয়াল ইসলামু, ইসলাম। ঠিক আছে? আল দীনিয়াল ইসলাম জি। অর্থ কি? আমার ধর্ম ইসলাম। হ্যাঁ, ইসলাম। নেক্সট সেন্টেন্স বলেন। আল ইসলামু দীনুন। সুকুনটা আমার বলতে ধর্ম, হবে। আমার দিনী ইসলাম হচ্ছে আমার দিন। হুম, আমার দিন হচ্ছে ইসলাম। দিনী ও দিনুকা, এবং তোমার দিন হচ্ছে ইসলাম। ইসলাম। তোমার এবং আমার দিন হচ্ছে ইসলাম। আচ্ছা, হ্যাঁ, পরে মান নাবিয়ুকা ইয়া বিনতু, কি হে মেয়ে তোমার কি নবী কে? আমরা একটু মান মিউট করে নবী রাখি, বাকিটা মিউট করে রাখি। জি, মান নাবিয়ুকা ওস্তাদ ইয়া, জি আইয়ুহাল বিনতু, জি জি জি, কেন তুহা ওস্তাদ জি হয়েছে ওইটা বিনতু মান মানে নাবিয়ু কা হবে, মান নাবিয়ু কি ইয়া বিনতি হবে না? হ্যাঁ হ্যাঁ, মান নাবিয়ুকি, মাশাআল্লাহ, মান মাশাআল্লাহ নাবিয়ুকি হবে, ঠিক আছে? মাশাআল্লাহ। শি ইজ ফ্রম বাকি ইন্ডিয়া এখানে উস্তাদ। না, এখানে মান নাবিয়ুকাই হবে। কেন? কারণ এই যে ইয়া মুসলিম, মুসলিমকে জিজ্ঞেস করতেছে এখানে সবকিছু, একজন মুসলিম। ওটা না, হুম, এই ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এখানে ইয়া তো ইয়া বিনতু, বিনতি তো আছে না? ইয়াস, ইয়া বিনতু যেহেতু মেয়ে, অবশ্যই তাহলে এটা মেয়েকে জিজ্ঞেস করা বিনতু হচ্ছে যেহেতু মান আছে নাবিয়ুকি, কি হবে? নাম এক্স্যাক্টলি। ইয়া নাবিয়ুকি ইয়া বিনতু, হে মেয়ে হ্যাঁ, তোমার নবী কে? নবীকে। অথবা আইয়ুহাল বিনতু, হুম, আয়াতুহাল বিনতু। আচ্ছা, মুহাম্মাদুর সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম নাবিয়ুনা, নাবিয়ুনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। হুম, কিতাবুনা আমাদের বই, কিতাবু আচ্ছা, কুম বা কিতাবু কুন্না তোমাদের বই। কুন্না হচ্ছে মহিলাদের জন্য, মানে মেয়েদের জন্য, আর কুম হচ্ছে পুরুষদের ইয়াস, জন্য। মাশাআল্লাহ, এই তো কিতাবুহুম। কিতাবু হুম তাদের বই, আর কিতাবু হুন্না, হুন্না হচ্ছে মেয়েদের জন্য, হুন্না হচ্ছে, আর হুম হচ্ছে তাহলে ছেলেদের জন্য, তাদের বই। শুনেন, এই যে আমরা এর আগে এতক্ষণ আমরা কিন্তু ইয়ায় মুতাকাল্লিমটা পড়েছি, আমার বোঝানোর জন্য ইয়ায় মুতাকাল্লিমা সেটা আমরা পড়েছি। এখন এই যে নাটা দেখতে পাচ্ছেন, নুন আলিফ না, এই নাটা আছে কি আমাদেরকে বোঝানোর জন্য। আজ, ইংলিশে কি আজ, আমাদেরকে বোঝানোর জন্য নাহনু এই শর্ট। নাটা ব্যবহৃত হয়। তাহলে কিতাবুন শব্দের অর্থ হচ্ছে কিতাব, যখন কিতাবের সাথে আমি নুন আলিফ না এটা যুক্ত করে দেব কিতাবুনা, তখন অর্থ হবে কি আমাদের কিতাব, কি হবে? আমাদের কিতাব। আমাদের কিতাব, আওয়ার বুক, আমাদের কিতাব। এরপর কিতাবুকুম, কুম কুন্না, এই দুইটা শব্দ, কুম কুন্নার কুমটা হচ্ছে জমা মুযাক্কার, অর্থাৎ অনেকজন পুরুষের জন্য আসবে এটা কিতাবুন, কিতাবুকুম তোমাদের কিতাব, আর কিতাবুকুন্না এটা ফিমেলের জন্য, কিতাবুকুন্না তোমাদের বই, ঠিক আছে? এরপর কিতাবুহুম, হুম হুন্না, এই দুইটা ওয়ার্ড, হুমটা ব্যবহৃত হবে কি জমা পুরুষ গয়েবের জন্য, জমা মুযাক্কারের জন্য, জমা মুযাক্কারে আর জমা গয়েবের মুয়ান্নাসের জন্য, জন্য হুন্না। তাদের বই। আর কিতাবুহুন্না মুয়ান্নাসের জন্য এটা, ঠিক আছে? তাদের বই। এরপর হচ্ছে দারুনা, অর্থ কি হবে তাহলে? দারুনা, দারুন আমাদের শব্দের বাড়ি। অর্থ হচ্ছে বাড়ি, দারুনা আমাদের বাড়ি। আচ্ছা, তাহলে এখন আপনাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি আমি, বাড়ির কাজ বড় করেই দিচ্ছি। এই যে উপরের আল্লাহু লেখাটা পড়ি। রাব্বুনা, জি পড়েন, একটু দ্রুত পড়ে ফেলেন তাহলে। আল্লাহু রাব্বুনা ও রাব্বিকুম, ওয়া ও রাব্বুকুম মুহাম্মদ হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম রাব্বুকুম। নবী, আল্লাহু নব্বিনা। রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা, বলেন, অর্থ করেন। নাবিয়ুনা ও নাবিয়ুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু না, আলাইহি ওয়াসাল্লাম তোমাদের, আমাদের নবী এবং তোমাদের নবী। তোমাদের নবী, আল মাশাআল্লাহ। ইসলামু, আল ইসলামু দিনুনা, ওয়া আল ইসলামু দীনুকুম, দিনুনা ও দিনুকুম, ইসলাম হচ্ছে আমাদের দিন ধর্ম এবং তোমাদেরও তোমাদের দিন। ধর্ম। হুম, আল কুরআন, আল কুরআন কিতাবুনা, আল কোরআন হচ্ছে আমাদের কিতাব, ও কিতাবুকুম এবং তোমাদের কিতাব। হুম, লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া ও কালিমাতুকুম। কালিমাতুকুম। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কালিমাতুন, আমাদের কালিমা এবং তোমাদের কালিমা। তোমাদের কালিমা, হ্যাঁ। এই শুনেন, আল কালিমাতুন শব্দের অর্থ জান্নাতু হচ্ছে, দারুনা। শুনেন, কালিমাতুন শব্দের অর্থ হচ্ছে কথা। অনেকগুলো অর্থ আছে আসলে একটা শব্দের, আপনি যদি অভিধান দেখেন তাহলে অনেক অর্থ পাবেন। তবে এটা আমাদের পরিভাষা অনুযায়ী, কখন কোন পরিভাষা ব্যবহৃত সেটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? যেমন জিহাদ শব্দের অর্থ কি? জি। জিহাদ শব্দের মূল অর্থ হচ্ছে চেষ্টা করা, সাধনা করা, কষ্ট করা। কিন্তু পারিভাষিক অর্থটা একদম ভিন্ন। পারিভাষিক অর্থ হচ্ছে কি? শত্রুর বিরুদ্ধে তলোয়ার উঠানো, যুদ্ধ করা।
এটা হচ্ছে পারিভাষিক অর্থ, কিন্তু মূল অর্থ একটা, ঠিক আছে, পারিভাষিক অর্থ আরেকটা। যেমন কালিমা শব্দের মূল অর্থ হচ্ছে কথা, ঠিক আছে, আরেকটা অর্থ হচ্ছে কি শব্দ, কালিমা ওয়ার্ড, ইংলিশে কি বলো ওয়ার্ড, তো কালিমার একটা একটা অর্থ কি ওয়ার্ড শব্দ, আরেকটা অর্থ কথা, আরেকটা হচ্ছে বাণী, বহু অর্থ আছে। তো এখানে আমরা কালিমা, আমাদের পরিভাষায় যেহেতু কালিমাই ব্যবহৃত হয়, আমরা বলি না আমাদের কালিমা হচ্ছে কি, কালিমাটাই ব্যবহৃত হয় পরিভাষায়, এজন্য আমরা এখানে অর্থটা কালিমাই বলবো। পরে আল জান্নাতু দারুনা ও দারুকুম, জান্নাত হচ্ছে আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আল কাবাতু আল কাবাতু কিবলাতুনা, কিবলাতুনা ওয়া কিবলাতুনা কিবলাতুকুম। ও কিবলাতুকুম, কাবা হচ্ছে আমাদের কিবলা এবং তোমাদের কিবলা। হ্যাঁ, আল কবরু আল কবরু বাইতুনা বাইয়ুনা ওয়া বাইতুকুম। বাইতুনা ও বাইতুকুম, কবর হচ্ছে তোমাদের বাড়ি এবং আমাদের বাড়ি। আমাদের বাড়ি, আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি। আচ্ছা, এখন আপনাদেরকে একটা বাড়ির কাজ দিচ্ছি। এই এখানে মার রব্বুনা ওয়া রব্বুকুম, মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম, মা দীনুনা ওয়া দীনুকুম, মা কিতাবুনা ওয়া কিতাবুকুম, মা কালিম, এখানে মা শব্দের অর্থ কি? আরবিতে এটা মনে রাখবেন, মায়ের উপর একটা দরস করব আমরা, ঠিক আছে? মা এই শব্দের উপর একটা ক্লাস হবে আমাদের বড় করে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা এটা আরো পরে পড়াবো। মার অনেকগুলো অর্থ রয়েছে আরবিতে, ঠিক আছে? মার অনেকগুলো অর্থ। তো এখানে মার অর্থ হচ্ছে হোয়াট, কি। মা অর্থ এখানে কি হোয়াট, অর্থাৎ মা দীনুনা ওয়া দীনুকুম, আমাদের দিন এবং তোমাদের দিন কি। মা অর্থ কি এখানে হোয়াট, কি। এরপর মা কিতাবুনা ও কিতাবুকুম, মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম, মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম। বাস, এখানে আপনারা এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর উত্তর লিখে আনবেন আপনারা। আপনাদের কাজ কি? আনসার এটার তো উত্তর দিয়ে দিলাম উস্তাদ, জি, এগুলো আনসার তো উপরে দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে উপর উত্তর দেওয়া আছে, তো আপনারা এই প্রশ্নগুলো নিজেরা শিখবেন আগে, এরপরে উত্তর লিখে দিবেন, ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? আমরা ক্লাস শেষ করে দিচ্ছি, আমাদের ল্যাপটপের চান্স শেষ পর্যায়ে, ঠিক আছে, বলেন। পড়া কি এটাই উস্তাদ?